দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা हम लोग का अंदर में है। लड़ाई जितना भी कठिन है, जितना भी ताकतवर लोग से लड़ाई करना पड़े, सब मिल के लड़ाई करेंगे। हारना नहीं है, सिर्फ जीतना है। हम लोग का सीनियर लोग इधर आए हैं। इधर हम लोग का वार्ड में मेरा भाई ऋतिक है, उधर नेतृत्व में अनिल है, अरुण है। इधर मंडल में तुम जानते हो, इधर वंदना दी एक्स मंडल प्रेसिडेंट है, बापाई गांगुली बापाईदा है, इसके साथ निमाइदा मेरे साथ आया है, वो भी सीनियर नेतृत्व है। इधर 21 नंबर वार्ड में जोगू है, हम लोग का अरविंद पोली, जहाँ पे कुछ दिन पहले शुभेंदु दा आया था जिसका पूजा उद्बोधन के लिए, वो भाई भी मेरे साथ है। युवा नेतृत्व में हम लोग का इधर सुरजीत है, सुरजीत अधिकारी है, सुरजीत दा भी तुम लोग को तुम हमेशा मिलेगा। हर कोई मिलके इधर साइड स्पॉट से महेश आया है, लालटू आया है, बहुत कोई आया तुम लोग का बुलावा पे। तो संदीप भाई है इधर, तो सब मिलके याद रखो, एक साथ लड़ाई, सामने 26 मिलके हम लोग को करना है, बाकी जो होगा हम समझ लेंगे। দাদা আজকে কি বলবেন? আজকে চায় পে চার্চে বললেন 9 নম্বর ওয়ার্ডে ভদ্রেশ্বর পৌরসভা, কি বলবেন? দেখুন, আপনারা প্রত্যেক দিনই দেখছেন আমরা কোনো না কোনো কর্মসূচির মাধ্যম দিয়ে চন্দ্রনগর বিধানসভায় প্রত্যেকটা ওয়ার্ডেই আমাদের যত কার্যকর্তারা আছে, আমাদের যত ভাইরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, আমার সহবর্তী যারা বন্ধুরা আছে, সকলকে নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে আমরা ঐক্যবদ্ধ করে তুলছি। আমাদের হিন্দু ভাইদেরকে বলি, রাষ্ট্রবাদী যারা আছেন, যারা আমাদের চন্দ্রনগরে বাস করছেন, সকলকে নিয়ে আমাদের একটা পরিবারকে, শক্তিশালী পরিবারকে দিনের পর দিন নানান কর্মসূচির মাধ্যম দিয়ে, সামাজিক কাজের মাধ্যম দিয়ে আমরা এক হয়ে, নয় চাইপে চর্চা, নয় কোনোভাবে সামাজিক কোনো কাজে। কিছুদিন আগে আমরা 7 নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ করেছি, মায়েদেরকে কিছু উপহার দিয়েছি। তার আগে কালী পুজোতে আপনারা দেখেছেন যে মায়েদেরকে উপহার দেওয়া হয়েছে। তার আগে জগদ্ধাত্রী পুজোর সময় আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন, সেইখানে আমরা মায়েদেরকে বস্ত্র বিতরণ করেছিলাম। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সামাজিক কাজের মাধ্যম দিয়ে আমরা আমাদের পরিবারকে শক্তিশালী করে তুলেছি। এসআইআর শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে সুইসাইড কেস হচ্ছে এবং সবগুলোতেই বলা হচ্ছে এটা কি এসআইআর এর জন্য হচ্ছে, কি বলবেন? দেখুন, আপনাকে আমি দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে এসআইআর তো হবেই। বাংলায় যত ভুয়ো ভোটার আছে, বাংলায় যত রোহিঙ্গারা আছে, বাংলায় যত বাংলাদেশ থেকে আসা, পাকিস্তান থেকে আসা বহিরাগত দুষ্কৃতীরা আছে, সকলকে ফেরত পাঠানো হবে। এসআইআর তো হবেই। এবং আমাদের কেন্দ্র সরকারের পরিকল্পনায় এসআইআর এর মাধ্যম দিয়ে এই ভুয়ো ভোটার চিহ্নিত করব। আপনারা জানেন যে চন্দননগরে প্রত্যেকটা ওয়ার্ডে 100 থেকে 150 ভোট মিনিমাম আছে, যেখানে যে মানুষ এই মুহূর্তে তারা মৃত, তাদের নামে তৃণমূল ভোট করায়, সেইগুলো আইডেন্টিফিকেশন হবে। সব জায়গায় যেখানে চুরি করছে, আপনারা জানেন তৃণমূল সরকার, তোলামূলের সরকার, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, ভোটেও দুর্নীতি, এই দুর্নীতি করে করে জিতছে। এই দুর্নীতি এসআইআর আটকাবে। আর দ্বিতীয় কথা আপনাকে বলি, এখন অবধি এসআইআর এর জন্যে যারা আমাদের বাংলা শুধু না, ভারতবর্ষে যারা আমাদের প্রত্যেকটা রাজ্যে যারা বৈধ ভোটার আছে, কোনো বৈধ নাম বাদ যাবে না। অবৈধ নাম যারা আছে, যারা ভয় পাচ্ছে, তাদেরকে বাংলা ছেড়ে, ভারত ছেড়ে পালাতে হবে আগামী দিনে। দাদা তাহলে এটা কি ডিজিটাল ইন্ডিয়ায় পরিণত হবে? বলছি ডিজিটাল ইন্ডিয়া তাহলে পরিণত হচ্ছে? অবশ্যই। যবে থেকে 2014 সাল থেকে নরেন্দ্র মোদী সরকার এসেছে, তবে থেকে এই ভারতবর্ষ একটা নতুন রূপে, নতুন শক্তি দিয়ে এগিয়ে চলেছে বিশ্বের সামনে। অগ্নিমিত্রাদি বললেন যে এসআরকে নিয়ে এরা ভোটের খেলা চলছে, সেটা কি বাস্তব? অগ্নিমিত্রাদি বললেন যে এসআরকে নিয়ে তৃণমূলেরা ভোটের খেলা খেলছে,
কি বলবেন মানুষকে বিভ্রান্ত করছে? তৃণমূল কেমন জোচ্চোরের সরকার আপনাকে বলি, ওরা এসআইআর নিয়ে প্রতিবাদ করছে আর গাড়িতে ফেরত এসে নিজেরা প্রথম যারা এসআইআর ফর্ম ফিল আপ করছে। তাহলে সেই সরকারকে আপনি দেখতে পাচ্ছেন এই জোচ্চোরের সরকার, অত্যাচারের সরকার, অনাচারের সরকার। এই এসআইআর মাধ্যম দিয়ে আগামী দিনে যখন ভোট হবে আপনারা দেখতে পারবেন আমাদের বাংলার মা বোনেরা, আমাদের ভাইয়েরা ঝেঁটিয়ে এই তৃণমূলকে অন্য দেশের অন্য রাজ্যে পাঠাবে।